আলামিন জানিয়ে দিলেন আমি আল্লাহ তাদের ঈমান কেমন বাড়িয়ে দিয়েছিলাম। তারা ওই বাদশার কাছে মাথা নত করে নাই, তাদেরকে আমি আল্লাহ ওই গুহার মধ্যে 309 বছর ঘুম পাড়িয়ে রেখেছিলাম। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ও নবীর আশিকের দল, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে আমি আল্লাহ তাদেরকে কেমন করে সেভ করেছিলাম। আল্লাহ কোরআনে বলে وَتَحْسَبُهُمْ أَيْقَاظًا وَهُمْ رُقُودٌ وَنُقَلِّبُهُمْ ذَاتَ الْيَمِينِ وَذَاتَ الشِّمَالِ وَكَلْبُهُمْ بَاسِطٌ ذِرَاعَيْهِ بِالْوَصِيدِ। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে ওগো আমার হাবিব, আপনি যদি তাদেরকে ওই অবস্থায় দেখতেন, ঘুমন্ত অবস্থায় দেখতেন, আপনি মনে করতেন তারা তাকিয়ে আছে, তারা ঘুমায় নাই, অথচ আমি আল্লাহ তাদেরকে ঘুম পাড়িয়ে রেখেছিলাম। ওগো আমার হাবিব, শুধু তাই নয়, আর ওই গুহার মুখের মধ্যে যে কুকুরটাকে আমি আল্লাহ বসিয়ে দিয়েছিলাম, আমি আল্লাহ এমন ভাবে বসিয়ে দিয়েছিলাম, দুইখানা পা সামনের দিকে এইভাবে এগিয়ে দিয়ে হা করিয়ে চোখগুলো তাক করে আমি আল্লাহ জীবিত যেইভাবে মানুষ বসে থাকে, জিন্ত প্রাণী যেইভাবে বসে থাকে, আমি আল্লাহ কুকুরটাকে সেইভাবে বসিয়ে দিলাম। কিন্তু না, কুকুরটি কিন্তু চোখ খোলা ছিল না, কুকুরটি নিজেও কিন্তু ঘুমিয়ে পড়েছিল। ওকে আমার হাবিব, কেউ যদি দেখতো কুকুরটাকে, সবাই মনে করতো কুকুরটা হা করে আছে, ভয়ে পিছনে দিকে দৌড়াতে আরম্ভ করতো। সুবহানাল্লাহ, একটু জোরে বলেন। সবচেয়ে বড় কৌশলী কে? সমস্ত ক্ষমতার মালিক কে? ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আমার আল্লাহ বলেন আমি আল্লাহ হলাম মহা কৌশলী, আমি আল্লাহর চেয়ে কৌশলী আর কেউ হতে পারে না। ঘোষণা কার? আর একটু জোরে বলেন কার? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে 309 বছর পর আমি আল্লাহ যখন তাদেরকে জাগ্রত করলাম, ঘুম থেকে আবার উঠাইলাম, সুবহানাল্লাহ পড়েন না, তাহলেও তখনকার বেঈমানরা যারা পরকালকে বিশ্বাস করতো না, যারা বলতো মানুষ যদি মরে যায় কাল কিয়ামতের ময়দানে আল্লাহ কিভাবে মরা মানুষটিরে জিন্দা করবে, যেমন ডাব্লিউরা বলে আমার নবীজি মরে গেছে, তখনকার বেঈমানরা বলতো হাসরের ময়দানে মানুষ যারা মরে গেছে এদেরকে আল্লাহ জীবিত কেমনে করবে, জিন্দা কিভাবে বানাবে। আল্লাহ রাব্বুল আলামিন 309 বছর এই 7 জন যুবককে ঘুম পাড়ায় রেখে আবার ঘুম থেকে উঠায়া জাগ্রত করে এটা প্রমাণ করে দিলেন, লক্ষ লক্ষ বছর যদি কেউ মরে যায়, যদি ঘুমিয়ে থাকে, আমি আল্লাহ হাসরের ময়দানে তাদেরকে আমি আল্লাহ জীবিত অবস্থায় উঠাবো। জোরে কোন ঠিক কিনা? ও নবীর আশিকের দল, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে ওয়া কাযালিকা বা'আথনাহুম লিয়াতাসাআলু বাইনাহুম কাইলুম মিনহুম কাম লাবিথতুম قالوا لبثنا يوما أو بعض يوم قالوا ربكم أعلم بما لبثتم। ও নবীর আশিকের দল, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে আমি আল্লাহ যখন তাদেরকে ঘুম থেকে যখন জাগ্রত করলাম, তখন তারা একজন আরেকজনকে বলতেছে এই আমরা কয়দিন ঘুমাইছি। একজন ডাক দিয়ে বলে আমরা ঘুমাইছি মনে হয় একদিন। কয়দিন? কিন্তু আল্লাহ ঘুম পাড়ে রাখছিল কত বছর?
309 বছর। অথচ আল্লাহ যখন তাদের ঘুম থেকে জাগ্রত করলো, তারা একে অপরকে বলতে লাগলো, এ বন্ধু, আমরা ঘুমাইছিলাম কয়দিন? কেউ কয় একদিন, আর একজন কয় বেশি তো বেশি একদিনে সে একটু কম হবে। এবার তাদের হাতের দিকে তাকায় দেখে নখগুলো বড় বড় হয়ে গেছে, গোপগুলো লম্বা লম্বা হয়ে গেছে, দাড়িগুলো লম্বা লম্বা হয়ে গেছে। তারা আবার একজন ডেকে বলল, বন্ধু, আমরা কয়দিন ঘুমিয়েছি একমাত্র আমাদের আল্লাহ ভালো জানে। সুবহানাল্লাহ, একটু জোরে বলেন। ও নবীর আশিকের দল, এবার একজন বন্ধু আর একজনকে বলতে লাগলো, বন্ধু রে, পেটের মধ্যে বড় ক্ষুধা লেগেছে, পেটের মধ্যে বড় ক্ষুধা লেগেছে রে বন্ধু, যাও বাজারে যাও, কোনো খাবার নিয়ে আসো। ওই আগের 309 বছর আগের মুদ্রা টাকা নিয়ে যখন দোকানে গেছে, ওই টাকা যখন দোকানদারকে দিয়েছে রুটি আনার জন্য, যখন টাকা যখন দিল, দোকানদার হাঁ করে তাকায় আছে। ওই যুবক মনে মনে কয়, মনে হয় ধরা খেয়ে গেছে, আজকে শেষ, মনে হয় ধরা পড়ে গেছি। ওই দোকানদার ওই যুবককে বলে, যুবক, এই টাকা তুমি কোথায় পাইলা? এই টাকা তো আজকের টাকা নয়, এই টাকা তো 309 বছর আগের টাকা। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এবার ওই যুবক সহ 7 জন যুবককে ধরে নিয়ে যাওয়া হলো, বাদশার দরবারে নিয়ে যাওয়া হলো। ওই 309 বছর পার হতে হতে রোম পারস্যের ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন একজন মুসলমান ইমানদার বাদশার হাতে আল্লাহ দিয়ে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই বাদশা মনে মনে খুঁজতেছিল, এই 7 জন যুবক কোন গুহার মধ্যে চলে গেল, কোথায় চলে গেল। ওই 7 জন যুবককে যখন নিয়ে আসা হলো, বাদশা বড় খুশি হয়ে গেছেন, ডাক দিয়া বলে, যুবক, তোমরা তো এখনো যুবক আছো, এখনো তোমাদেরকে দেখতে কত সুন্দর দেখা যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। ও নবীর আশিকের দল, এবার ওই যুবকদেরকে পুরস্কৃত করা হলো। ওই যুবকরা যখন তাদের বয়স যখন হয়ে গেল, তারা যখন দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেল, ওই বাদশাহ তাদেরকে কাফন দাফন দিয়ে তাদেরকে কবরস্থ করে ওই যুবকদের কবরের সামনে একটা নেম প্লেট বসিয়ে দিল, আর স্মৃতি স্বরূপ হিসাবে, শিক্ষণীয় হিসাবে তামাম পৃথিবীর জন্য আল্লাহ রাব্বুল আলামিন নিদর্শন করে রেখে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই আলোচনা থেকে কি বুঝলাম? যে জীবন চলে যাবে, তারপরে বাতিলের কাছে সুন্নি জনতা আশিকে রাসূলেরা কখনো মাথা নত করবে না। জোরে বলো ঠিক কি না? প্রয়োজনে নুরুল ইসলাম ফারুকী রাহমাতুল্লাহি আলাইহির মতন শহীদ হয়ে যাব, তারপরেও বাতিলদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নাই। নাই ঠিক কি না? আওয়াজ দিয়া বলো ঠিক কি না? আমার কথা কে কে একমত আছো? ডান হাত তুলাকে দেখায়া দাও। কষ্ট হচ্ছে? আলোচনার ওই প্রথম প্রশ্নের উত্তর শেষ, এবার দ্বিতীয় প্রশ্ন করলো। প্রথম প্রশ্নের উত্তর আমার নবীজি যখন বেঈমানদেরকে দিয়ে দিল, বেঈমানরা একটু ঠান্ডা হইছে, কয় পাইলাম। কয় দ্বিতীয় প্রশ্ন, কয় কি বলো? কয় রূহ কি বলো, রূহ কি? সুবহানাল্লাহ পড়েন। আমার নবী জানে কি জানে না? জোরে কোন জানে কি জানে না? আমার নবীজি গায়েব জানে কি জানে না? আমার নবীজি তার উম্মতের কবরে আসতে পারে কি পারে না? এই আকীদায় বিশ্বাসীর নাম হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। জোরে কোন ঠিক কি না? এবার আমার নবীজিকে যখন প্রশ্ন করে, ও মুহাম্মদ, এবার বলো, 2 নম্বর প্রশ্নের উত্তর দাও, রূহ কাকে বলা হয়? এবার আমার নবীজি কোরআন মাজিদ থেকে জবাব দিয়ে দিচ্ছে, ওয়ায়াসআলুনাকা আনির রূহি কুলির রূহু মিন আমরি রাব্বি ওয়া মা উতীতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলে, ওগো আমার হাবিব, আপনাকে যদি কেউ রূহ সম্পর্কে প্রশ্ন করে, আপনি বলে দেন
রূহ আমার প্রতিপালকের আদেশ ঘটিত। জোরে বলেন সুবহানাল্লাহ। 2 নাম্বার প্রশ্নের উত্তর যখন দিয়ে দিয়েছে, বেঈমানরা আরো ঠান্ডা হয়ে গেল। 3 নাম্বার প্রশ্ন করতেছি, বলে ও মুহাম্মদ, যুলকারনাইনের নাম কোরআনে কোথায় আছে? এই যুলকারনাইন সম্পর্কে আমাদেরকে উত্তর দাও। আমার নবীজি কোরআন মাজিদ থেকে জবাব দিয়ে দিচ্ছে, ওয়ায়াসআলুনাকা আন যিল কারনাইন কুল সাআতুলু আলাইকুম মিনহু যিকরা। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি যখন এই 3টা প্রশ্নের উত্তর দেয়া দিল, আবু জাহেল আবু লাহাবরা বলতে লাগলো, আমার নবীজিকে বলতে লাগলো যে মুহাম্মদ গায়েবের খবর জানে, জাদুঘর হয়ে গেছে, নাউজুবিল্লাহ পড়েন। আর যারা ঈমান আনার দরকার ছিল, যাদের কপালে হেদায়েত ছিল, তারা সাথে সাথে কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিল। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন শেষ নবী যিনি হবে তার গুণাগুণ কি থাকবে? তার মধ্যে গুণাগুণ কি থাকবে? কিভাবে আমরা তাকে পরীক্ষা করতে পারবো? কিভাবে আমরা বুঝবো যে তিনি সত্যিকার অর্থে নবী? এখন ওই ইহুদি আলেমরা বলে, বেশি না, তোমরা গিয়া 3টা প্রশ্ন করবা। কয়টা? জোরে কোন কয়টা? আরো জোরে কয়টা? 1 নাম্বার তোমরা প্রশ্ন করবা যে কোন যুবকেরা, কোন 7 জন যুবক যারা ঈমান রক্ষার জন্য গুহার মধ্যে অবস্থান করেছিল, তোমরা গিয়া বলবা, তাদের কাহিনী যেন তোমাদেরকে শোনায়। সুবহানাল্লাহ পড়েন না। আমার নবীজি এই কাহিনী আগে থেকে জানে কি জানে না? জানে কি জানে না? 2 নাম্বার তোমরা প্রশ্ন করবা রূহ কি, এই সম্পর্কে তোমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করবা। এবং তোমরা 3 নাম্বার প্রশ্ন করবা যুলকারনাইন কে। এই 3টা প্রশ্ন যদি তোমরা করো, এই 3টা প্রশ্নের যদি তিনি উত্তর দিতে পারে, তাহলে তিনি সত্যিকার অর্থে নবী, তিনি হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শেষ নবী। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এবার ওই যে প্রতিনিধি পাঠিয়েছিল বেঈমানরা, এই প্রতিনিধিরা মক্কায় ফিরে আসলো। এসে আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে গেলেন, গিয়ে বলে, ও মুহাম্মদ, আপনারা মাইন্ড করিয়েন না, আবার বেঈমানরা এইভাবে ডাক দিত, ও মুহাম্মদ, নাউজুবিল্লাহ পড়েন। আমার নবীজিকে কিভাবে ডাকতে হবে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তারা এইভাবে ডাক দিত, ও মুহাম্মদ, আমরা তোমার কাছে 3টা প্রশ্ন করব। ওই প্রশ্ন জান্না আইছে ইহুদির কাছ থেকে, ইহুদি পণ্ডিতদের কাছ থেকে। বলে কি 3টা প্রশ্ন? এই 3টা প্রশ্নের জবাব যদি আপনি দিতে পারেন, তাহলে আমরা আপনার উপর ঈমান আনবো, কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? বলে কি 3টা প্রশ্ন আমাকে তোমরা করো, আমি উত্তর দেব ইনশাআল্লাহ। একটু সুবহানাল্লাহ বলেন না। বলে 1 নাম্বার প্রশ্ন, আপনি আমাদেরকে ঘটনা শোনাবেন যে কোন আসহাবে কাহাব কারা, কোন 7 জন যুবক ঈমান রক্ষা করার জন্য গুহার মধ্যে অবস্থান করেছিল, এদের ঘটনাগুলো রকিম কারা, এদের ঘটনাগুলো আপনি আমাদেরকে সুন্দর করে বর্ণনা করে শোনাবেন। 2 নাম্বার রূহ কি, এই সম্পর্কে আমাদেরকে বলবেন। আর একজন বাদশা সম্পর্কে আপনি আমাদেরকে বলবেন। যুলকারনাইন কে, এই সম্পর্কে আপনি আমাদেরকে বলবেন। এই 3টা প্রশ্নের উত্তর যদি আপনি দিতে পারেন, আমরা কালেমা পড়ে মুসলমান হয়ে যাব, আপনার উপর ঈমান আনবো। আমার নবীজি বললেন, ঠিক আছে, তোমরা আগামী কাল আসো, তোমাদের প্রশ্নের উত্তর আমি দিয়ে দিব। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন। এবার ওই ব্যক্তি সহ, উকবা ইবনে আবু মুঈত সহ কাফেরদের দল বল, নেতা খাতা যা আছে সবাই এসেছে আমার নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান থেকে উত্তর পাওয়ার জন্য। কিন্তু আমার নবীজির দরবারে যখন আসলেন, আমার নবীজি উত্তর দেয়
দেয়। এখান থেকে একটা শেখার বিষয় আছে, উত্তর দেয়। আমার নবীজি বলে আগামীকাল আসো, আগামীকাল আসো, এমনি এমনি 2-4 দিন 5 দিন চলে যায়, কিন্তু আমার নবীজি উত্তর দেয় না। বেঈমানরা বলে, এদিকে সমালোচনা শুরু করে দিল যে মুহাম্মাদের কাছে যেই জিনটা ছিল ওই জিন মনে হয় চলে গেছে, এই জন্য হয়তো আর মুহাম্মদ উত্তর দিতে পারে না। নাউজুবিল্লাহ, হিকমত আছে না নাই? আল্লাহর লীলা খেলা আছে না নাই? আছে। কিন্তু বেঈমানরা খুব, আবু জাহিল্লার স্ত্রী খুব বলাবলি করতে লাগলো, যেই জিন ছিল মনে হয় জিন চলে গেছে গা, এই জন্য মনে হয় নবীজি উত্তর দিতে পারে না, এরকম বাজে বাজে মন্তব্য করতে লাগলো। 15 দিন পরে আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আমিনের সঙ্গে 70,000 ফেরেশতা বহর নিয়ে এই সূরা কাহাফ 110টি আয়াতে কারিমা একসাথে নাজিল করে দিয়া আমার নবীজির কাছে পাঠিয়ে দিয়েছে, সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীর আশিকের দল, রাগ করতেছেন নি আপনারা যে হুজুরে প্রথম সুর না দিয়ে উম্মি কি কথাবার্তা শুরু করছে? বুঝতে হবে আগে কথা। নবীর আশিকের দল, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা কাহাফ কোরআন মাজিদের 18তম সূরা, এই সূরা নাজিল করে একসাথে নাজিল করে জিবরাইল আমিনকে দিয়ে পাঠায় দিলেন আর বললেন, জিবরাইল যাও যাও, জলদি করে যাও, আমার হাবিবের নিকট তুমি চলে যাও। আমার হাবিবের সব প্রশ্নের উত্তর, 2টা প্রশ্নের উত্তর এই সূরা কাহাফের মধ্যে দিয়ে দিলাম, আর একটা প্রশ্নের উত্তর সূরা বানী ইসরাঈলের মধ্যে দিয়ে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। ও নবীর আশিকের দল, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলু যালিকা গাদা। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওগো আমার হাবিব, কখন আপনি কোনো কথা বলার আগে ইনশাআল্লাহ না বলে কোনো কথা বলবেন না, আপনি আগে ইনশাআল্লাহ বলবেন। ইনশাআল্লাহ আপনি বলেন নাই, ইনশাআল্লাহ না বলার কারণে 15 দিন পর্যন্ত আপনার নিকট আমি আল্লাহ ওহী পাঠাই নাই। সুবহানাল্লাহ। পরে আমার নবীজি কি ভুলে গিয়েছে না? এখানেও আল্লাহ উম্মতে মুহাম্মাদের জন্য শিক্ষা ঢুকিয়ে দিয়েছে। আমার নবীজি কোনো ভুল ছিল, কোনো গুনাহ ছিল, কিন্তু অপূর্ণাঙ্গ একটু থাকার কারণে এখানেও আমার আল্লাহ হিকমত অবলম্বন করে উম্মতে মুহাম্মাদের জন্য শিক্ষা ঢুকিয়ে দিলেন, শিক্ষা দিয়ে দিলেন যে তোমরা কোনো কাজ যদি বলো যে আগামীকাল করব, তাহলে তোমরা বলো ইনশাআল্লাহ আগামীকাল করব, ইনশাআল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীর আশিকের দল, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিলেন, ওগো আমার হাবিব, আপনি আগামীকাল করব এটা বলবেন না, আপনি বলবেন আল্লাহ চাহে তো আগামীকাল করব, আগামীকাল প্রশ্নের উত্তর দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার বেঈমানদেরকে ডাকা হলো, এ বেঈমানের দল, তোমরা সবাই আমার সামনে আসো। এতদিন তোমরা আমাকে নিয়ে হাসাহাসি করেছো, কত কানা পোষাপুষি করেছ। এ বেঈমানের দল, উত্তর নিয়ে যাও, উত্তর নিয়ে যাও। তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর আমার আল্লাহ জানিয়ে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। জানিয়ে দিয়েছে কে? আল্লাহ আমার নবীজির শিক্ষক। সুবহানাল্লাহ পড়েন। অনেকে আমার নবীজিকে উম্মি বলে কি বলে না? নাউজুবিল্লাহ। জোরে বলেন। অনেকে বলে আমার নবীজি নাকি নিরক্ষর ছিল। নাউজুবিল্লাহ পড়েন। এরা উম্মি দিয়া বুঝায় আমার নবীজি নাকি নিরক্ষর ছিল, অথচ আমার নবীজির শিক্ষক হলো কে? আরো জোরে কে? তাহলে আমার আল্লাহর পরে স্থান কার? আমার নবীজির স্থান। যেই সমস্ত মূর্খরা বুঝে না উম্মি শব্দের অর্থ কি, আমার নবীজির শান মান আজমাত বুঝে না, ওরা কখনো আশিকে রাসূল হতে পারে না। ওরা 1 নাম্বার মুনাফিক এবং ধোঁকাবাজ বেঈমান। জোরে বলেন ঠিক কিনা? যাদের
ধোঁকাবাজি দেখে, যাদের মুনাফিকি দেখে আমি ওই যে www.com এর আকীদা ছেড়ে শেষ পর্যন্ত আমি সুন্নিয়তের আকীদা গ্রহণ করে নিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এটাই হলো ইসলামের বিজয়, এটাই হলো সুন্নিয়তের বিজয়। জোরে বলো ঠিক কি না? আমার নবীজিকে নিরক্ষর বলে, আমার নবীজির জবান মোবারক থেকে নাকি দুর্গন্ধ আসতো, আমার নবীজিকে ময়রা গেছে বলে, যারা বলে আমার নবীজি রওজা মুবারকে মৃত পড়ে আছে, ওরা বেঈমান হয়ে যাবে। যারা বলে ঠিক কি না? এরা বলে নবীজি নিরক্ষর, কয় মূর্খ। নাউজুবিল্লাহ, অসহ্য গোষ্ঠী মূর্খ। আমার নবীজি মূর্খ না, আমার নবীজিকে শিক্ষা দিয়েছে আল্লাহ, আমার আল্লাহই হলো আমার নবীজির শিক্ষক। যারা বলেন ঠিক কি না? এরা কি বলে দেখেন, ঈমান কেমনে চুরি করে নেয়, মিষ্টি মিষ্টি কথা বলে ঈমান চুরি করে নিয়ে যাচ্ছে। সাধারণ মুসলিম জাতি বুঝতেই পারে না। কতক্ষণ ঠিক কি না? আবার সেদিনকে দেখলাম একজনে বলে, হুজুর নবীজি তো কয় রওজা মুবারকে মইরা গেছে গা। নাউজুবিল্লাহ পড়েন। কয় কেমনে মইরা গেছে গা? নবীজি মইরা গেছে না মানে কয় হাদিসে কয়, হাদিসে কয় কি আমার শায়েখ কইছে। নাউজুবিল্লাহ জোরে বলেন। আচ্ছা, শায়েখ দলিল নাকি কিতাব দলিল? শায়েখ দলিল নাকি কোরআন দলিল? এগো শায়েখ দলিল হয়ে যায়, আর এরা বলে আমার নবীজি নাকি রওজা মুবারকে মৃত পড়ে আছে। নাউজুবিল্লাহ। ওরা বলে হে নবী মরিয়া গেছে। নাউজুবিল্লাহ, বাড়ি যায় কইয়েন। ওরা বলে হে নবী মরিয়া গেছে, আর আমরা সুন্নিরা বলি মরে না নবী জিন্দা শুইয়া আছে। মরে না নবী জিন্দা শুইয়া আছে। ওরা বলে হে নবী মরিয়া গেছে। জোরে কন্না নাউজুবিল্লাহ। ও নবীর আশিকের দল, যারা বলবে আমার নবীজি গায়েব জানে না, যারা বলে আমার নবীজি নিরক্ষর উম্মি ছিলেন, যারা বলবে আমার নবীজির জবান মোবারক থেকে দুর্গন্ধ আসতো, যারা বলবে আমার নবীজির রওজা মোবারকে মৃত পড়ে আছে, খোদার কসম করে বলি ওরা যদিও মুসলমান দাবি করে, ওরা মুসলমান হতে পারে না। ওরা মুনাফিক এবং ধোঁকাবাজ বেঈমান। কথায় কি কোনো সন্দেহ আসেনি? জোরে কোন আসেনি? ও নবীর আশিকের দল, এবার আমার আল্লাহ আমার নবীজিকে বলো, গো আমার হাবিব, ওরা যে আপনাকে প্রশ্ন করেছে, ওরা যে আপনাকে প্রশ্ন করেছে, রাকিম সম্পর্কে প্রশ্ন করেছে, ওই যে আপনার গুহা সম্পর্কে প্রশ্ন করেছে, 7 জন যুবক সম্পর্কে আপনাকে যে প্রশ্ন করেছে, ও আমার হাবিব, এবার আপনি ধারাবাহিক ভাবে আপনাকে বলি, আর আপনি তাদেরকে জানায়া দেন। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, নাহনু নাকুসসু আলাইকা নাবাহুম বিল হক ইন্নাহুম ফিতয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়াজিদনাহুম হুদা। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমি আপনার নিকট ওদের সমস্ত কাহিনীগুলো বর্ণনা করতেছি। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, বিল হক, সত্য সত্য ঘটনা আমি আল্লাহ আপনাকে বর্ণনা করতেছি। মানুষ যদি কোনো ঘটনা বলে, মানুষ যদি কোনো কাহিনী বলে, বানিয়ে বানিয়ে বলে, কি বলে না? বিভিন্ন কাহিনী ঘটনা যদি একটা হয়, এর সঙ্গে আরেকটা একটু তেল মরিচ লাগায় দিয়া তারপর মজা কইরা কয়, ঠিক কি না? কিন্তু আমার আল্লাহ বলে, ওগো আমার হাবিব, আমি আপনাকে কোনো বানিয়ে বলবো না, কোনো অতিরিক্ত বলবো না। যা যা ঘটনা ঘটেছিল আমি আল্লাহ আপনাকে জানিয়ে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, ইন্নাহুম ফিতনিয়াতুন আমানু, তারা ছিল একদল যুবক। কি ছিল? জোরে বলেন আমানু, ইমানদার যুবক। তারা ছিল একদল ইমানদার যুবক। রব্বিহিম, তারা আমি আল্লাহর উপর ঈমান এনেছিল। কি এনেছিল? তারা আমি আল্লাহর উপর ঈমান এনেছিল। ওয়াজিদনাহুম হুদা, আমি আল্লাহ তাদের ঈমানকে আরো বাড়িয়ে দিয়েছিলাম। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ ঘটনা বর্ণনা করে বলে, ওগো আমার হাবিব, তারা ছিল একদল যুবক। একদল মানে 7 জন যুবক ছিল। কয়জন? কেউ কেউ বলেছে 6 জন ছিল, কুকুর সহ 7 জন, কিন্তু না,
অধিকাংশ মুফাসসির ইকরামরা বলেছে তারা ছিল 7 জন যুবক। রোম পারস্যে, রোম সাম্রাজ্যে তখনকার সময়ের একজন বাদশা ছিল জালেম, অগ্নি পূজারক, বেঈমান, বড় জালেম বাদশা ছিল। বেঈমান বাদশা ইলাহি জারি করে দিল আর বলল, আমার রাজ্যে যারা বসবাস করবে সবাই আমাকে রব হিসাবে মেনে নিতে হবে। নাউজুবিল্লাহ। সবাই আমাকে সিজদা করবা, সবাই আমাকে রব হিসাবে মেনে নিবা। ওই 7 জন যুবক বলল, না না, আমরা কখনো আপনাকে রব হিসাবে মেনে নিতে পারবো না। ওই 7 জন যুবক বলতে লাগলো, আমরা কখনো এই বাদশাকে রব হিসাবে মেনে নিতে পারবো না, আমরা কখনো আপনাকে রব হিসাবে মানব না। এই 7 জন যুবককে বাদশার সৈন্যরা ধরে নিয়ে গেল, বাদশার ওই যে বাদশার রাজ্যে রাজপ্রাসাদে ধরে নিয়ে যাওয়া হলো। বাদশা এবার তাদেরকে প্রশ্ন করছে, এই যুবক, এই এলাকার এই রাজ্যের সবাই আমাকে মেনে নিয়েছে, আমাকে রব হিসাবে মেনে নিয়েছে, আমার গোলামি করবে, আমার দাসত্ব করবে বলে ওয়াদা করেছে। তোমরা 7 জন কেন মেনে নিচ্ছ না? তোমাদের ঝামেলাটা কোথায়? তোমাদের সমস্যাটা কোথায়? এবার আমার আল্লাহ রাব্বুল আলামিন এই সম্পর্কে উত্তর দিয়ে দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীজিকে জানিয়ে দিচ্ছে, ওগো আমার হাবিব, ওই বাদশা যখন 7 জন যুবককে এইভাবে যখন পিরাপিরি করতেছিল, এইভাবে যখন জুলুম করতেছিল, যখন তর্কের মধ্যে লিপ্ত হয়ে গিয়েছিল, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের সেই সময় কিভাবে সাহায্য করেছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ওয়ারাবাতনা আলা কুলুবিহিম ইয কামু ফাকালু রাব্বুনা রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদ লান নাদউ মিন দুনিহি ইলাহা লাকাদ কুলনা ইযান শাতাতা। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, তখন ওই যুবকরা বলেছিল, ফাকালু রাব্বুনা রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, আপনি আমাদের রব হতে পারেন না, আমাদের রব হচ্ছে তিনি যিনি আসমান এবং জমিনের মালিক। সুবহানাল্লাহ, জোরে বলেন। আপনি যতই বলেন না কেন, আপনাকে আমরা রব হিসাবে মেনে নিব না। বাদশার মেজাজ বড় গরম হয়ে গেছে, ডাক দিয়া বলে, এই যুবক, আমি এখন চাইলে তোদের 7 জনকে দুনিয়া থেকে বিদায় করে দিতে পারি, কিন্তু আমি তোদেরকে বিদায় করব না একটা মাত্র কারণ, আমি যদি এখন তোদেরকে বিদায় করে দেই, জনগণ বলা বলি করবে যে বাদশা নিজের রাজপ্রাসাদে ডেকে নিয়া এই 7 জন যুবককে হত্যা করে ফেলেছে। এই জন্য আমাকে কাপুরুষ বলবে, আমার উপর থেকে আমার জনগণের ভক্তি শ্রদ্ধা উঠে যাবে, আমার গোলামি আর কেউ করতে চাইবে না। অতএব তোদেরকে এমনে মেরে ফেলবো না। এই যুবকেরা, তোমাদেরকে 1 সপ্তাহ সময় দেওয়া হলো। কয় সপ্তাহ? 1 সপ্তাহ সময় দেওয়া হলো। 1 সপ্তাহ সময়ের মধ্যে তোমরা আমাকে রব হিসাবে মেনে নিবা, আর না হলে তোমাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হবে, দুনিয়া থেকে তোমাদেরকে বিদায় করে দেওয়া হবে। ওই 7 জন যুবক যখন বাহিরে বের হয়েছে, একজন আর একজনকে বলে, ভাই, আমরা 1 সপ্তাহের মধ্যে যদি এই বাদশাকে রব হিসাবে মেনে না নেই, আমাদেরকে কিন্তু দুনিয়া থেকে বিদায় করে দিবে, আমরা আর বাঁচতে পারবো না। এবার এক যুবক আর এক যুবককে বলে, আমরা আর এই দেশে থাকবো না, প্রয়োজন আমরা ঘর বাড়ি টাকা পয়সা গাড়ি বাড়ি সব ছেড়ে দিয়া আমরা অনেক দূরে চলে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। কাকে বলে ঈমান? কাকে বলে ঈমান? ঈমান রক্ষার জন্য যদি ঘর বাড়ি ছেড়ে দিতে হয়, যদি জীবন দিতে হয়, দিতে হবে কি হবে না? এ চিল্লা বলা হবে কি হবে না? আমার নবীর জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য যদি তাজা রক্ত রাস্তাতে ঢেলে দিতে হয়, কে কে রাজি আছো? ডান হাত আল্লাহকে দেখা দাও।
আপনারা কি রাগ করতেছেন নাকি যে হুজুরে গান গায় না কেন, তাফসীর করে কেন? গান আছে গামুনে, সমস্যা নাই, গান গাওয়ার সময় আছে তো নাকি? আগে গাইয়া লন যাইতো না, আগে তাফসীর করতে হইব। কথা কয় না। আমার ওয়াজ অনেকের ভালো লাগে না, কয় হুজুর একটু করে গায় না কেন? আমি এইটা গাইতে পারি না, নতুন শুননি, পুরান হইলে তারপর গামু। যা গাওয়ার কথা কয় না কেন? এই 2-3 মাসে 3-4 মাসে যা আয়াত করছে হুজুর অনেক, আরো কত, আরো যত দিন যাবে তত আয়াত হবে। জোরে কোন ঠিক কিনা? ও নবীর আশিকের দল, এবার ওই 7 জন যুবক বলে আর এই দেশে থাকা যাবে না, আর আমাদের জন্মভূমিতে থাকা যাবে না, এবার আমরা অনেক দূরে চলে যাব, যেখানে এই বাদশাহ আমাদেরকে আর খুঁজে পাবে না। এখন তারা যখন রওনা হয়, পিছনে পিছনে একটা কুকুর রওনা হয়। সুবহানাল্লাহ বলেন। কুকুরে এত মারামারে, এত মারামারে, কুকুর আর যায় না, যত মারে কুকুর পিছনে পিছনে দৌড়ায়। পাহারাদার হিসাবে নিযুক্ত করে দিয়েছেন কে? আর একটু জোরে বলেন কে? ও নবীর আশিকের দল, এই জন্য হাদিস দ্বারা প্রমাণিত হয় কোন জীবজন্তু জান্নাতে যাবে না। কেউ কেউ বলেছে একটা মাত্র কুকুর জান্নাতে যাবে, ওই কুকুরটা হলো আসহাবে কাহাবের পাহারা দিয়েছিল, যেই কুকুরটা 7 জন যুবককে পাহারা দিয়েছিল, ওই কুকুরটা আল্লাহর জান্নাতে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আবার কেউ কেউ বলেছে এটা নাকি দুর্বল হাদিস। দুর্বল হাদিস যাই হোক, ওরা খালি আছে দুর্বল লয়া আর শক্ত লয়া। আমরা এত শক্ত দুর্বল বাসনা করি না, যেখানে সত্য থাকবে আমরা সেটাই বলতে বাধ্য। জোরে কোন ঠিক কিনা? ও নবীর আশিকের দল, আমার আল্লাহ রাব্বুল আলামিন এইবার বলতেছে, إذ أوى الفتية إلى الكهف فقالوا ربنا آتنا من لدنك رحمة وهيئ لنا من أمرنا رشدا। জোরে বলেন না সুবহানাল্লাহ। ও নবীর আশিকের দল, এবার ওই যুবকগুলো হাঁটতে হাঁটতে একটি গুহার মধ্যে গিয়ে প্রবেশ করেছে, অবস্থান নিয়েছে। আল্লাহর দরবারে ডাক দিয়া বলেন, ফাকালু রাব্বানা আতিনা, হে আমাদের প্রতিপালক, তুমি নিজ হইতে আমাদেরকে অনুগ্রহ দান করো। যুবকরা কাকে বলে? আল্লাহকে বলে। আল্লাহ বলে এই কথাগুলো আমার নবীজিকে এই সূরা কাহাফ নাজিল করে জানিয়ে দিচ্ছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তারা বলে, আল্লাহ আপনি নিজ হাতে আমাদেরকে সাহায্য করেন, অনুগ্রহ দান করেন, আমাদের জন্য কাজকর্ম সঠিকভাবে পরিচালনার ব্যবস্থা করে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, ওই 7 জন যুবক যখন গুহার মধ্যে অবস্থান করতে লাগলো, আমি আল্লাহ তাদেরকে কিভাবে সাহায্য করেছিলাম, কিভাবে সাহায্য করেছিলাম, আমি আল্লাহ তাদেরকে কিভাবে ঘুম পাড়িয়ে রেখেছিলাম। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমি আল্লাহ তাদেরকে কিভাবে রক্ষা করেছিলাম, আমি আল্লাহ তাদেরকে কিভাবে সেভ করেছিলাম। আমার আল্লাহ আমার নবীজিকে জানিয়ে দিচ্ছে আয়াত নাজিল করে, ফাদারাবনা আলা আযানিহিম ফিল কাহফি সিনিনা আদাদা। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আল্লাহ তাদেরকে ওই গুহার মধ্যে বেশ কিছুদিন ঘুম পাড়িয়ে রেখেছিলাম। সুবহানাল্লাহ পড়েন। কি রেখেছিলাম? জোরে বলেন। বেশ কিছুদিন। যদি বেশ কিছুদিন হয় আল্লাহর জন্য, তা আমাদের জন্য কত বছর? কথা কয় না কে? আল্লাহর জন্য যদি বেশ কিছুদিন হয়, তা আমাদের জন্য কত বছর হবে? অনেক বছর। এটা আন্দাজ করে অনেক বছর বললে হবে না, এটা আল্লাহ কোরআনের মধ্যে সূরা কাহাফের 25 নম্বর আয়াতে জানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ পড়েন না। আর একটু জোরে বলেন। ও নবীর আশিকের দল, আল্লাহ বলে, ওগো আমার হাবিব, এগুলো কিন্তু আমার নবীজিকে আমার আল্লাহ বলতেছে। ওই যে বেঈমানরা প্রশ্ন করেছিল, ওই প্রশ্নের উত্তর দিয়ে দিচ্ছে। সুবহানাল্লাহ পড়েন। আমার আল্লাহ বলেন, ওগো আমার হাবিব, বেশ কিছুদিন মানে কত বছর ঘুমাইছিল আপনি জানেন?
আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়ালাবিসু ফি কাহফিহিম সালাসামিআতিন সিনিনা ওয়াজদাদু তিসআ। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলে ওরা একদিন দুই দিন নয়, ওরা 309 বছর গুহার মধ্যে একলা কাতার ঘুমিয়েছিল। জোরে বলেন না সুবহানাল্লাহ। ও নবীর আশিকের দল, আল্লাহ বলে ওরা একদিন দুই দিন নয়, ওরা 309 বছর ঘুমিয়েছিল। আমি আল্লাহ তাদেরকে ঘুম পাড়িয়ে রেখেছিলাম। সুবহানাল্লাহ বলেন। এবার আপনারা প্রশ্ন করতে পারেন, হুজুর এরা যে 309 বছর যে ঘুমিয়ে গেল, এদেরকে কি সূর্যের তাপ কি এদের গায়ে লাগে নাই? এদের গায়ে কি বৃষ্টি লাগে নাই? এদের গায়ে কি পোকামাকড় কামড়ায় নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছে। আমার আল্লাহ বলে এরা যখন ডান কাতে ঘুমাইতো, আমি আল্লাহ সূর্যটা বাম দিকে হেলিয়ে দিতাম। এরা যখন বাম কাতে ঘুমাইতো, আমি আল্লাহ সূর্যটা ডান দিকে হেলিয়ে দিতাম, যেন সূর্যের তাপ তাদের গায়ে কোনো আঘাত লাগতে না পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছে মাইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মাইয়ুদলিল ফালাউ তাজিদ লাহু ওয়ালিয়াম মুরশিদা। আমার আল্লাহ বলে আমি আল্লাহ যাদেরকে হেদায়েত দেই, যাদেরকে সৎ পথে পরিচালনা করি, আমি আল্লাহ তাদেরকে এইভাবে সৎ পথে পরিচালনা করি। আর আমি আল্লাহ যাদেরকে পথভ্রষ্ট করব, আমার আল্লাহ ডাক দিয়া বলো আমার হাবিব আপনি তাদের কোনো অভিভাবক খুঁজে পাবেন না। ঘোষণা দিয়েছেন কে? আরো জোরে বলেন কে? তাহলে যারা বলে আমার নবীজি আমাদের মতো মানুষ, যারা বলে আমার নবীজির জবান মোবারক থেকে দুর্গন্ধ আসতো, যারা বলে আমার নবীজি নাকি রওজা মোবারকে মৃত পড়ে আছে, তাহলে ওদেরকে আল্লাহ পথভ্রষ্ট করে দিয়েছে। সুম্মুন বুকমুন উমিয়ুন ফাহুম লা ইয়ারজিউন। আল্লাহ ওদের অন্তরের মধ্যে মোহর মেরে দিয়েছে, ওরা কখনো হকটা বুঝবে না, মেনে নিতে চাইবে না, বললেই বলবে শিরিক শিরিক, বেদাত বেদাত। জোরে বলেন ঠিক কিনা? আর আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এরা দেখবেন খালি বলে বিদআত বিদআত বিদআত। এত বিদআত যদি হয়, আমি কই তোকে জন্মটাই বিদআত। কথা বলছে না কেন? হুজুর এক কিতাবে আছে আমগো ফিসাব কেবলা লেখছে, আর কি আগের ফিসাব আমি আবার এখন মনে করি না। আমাগো আকাবির গুরু ঠাকির, আগের গুরু ঠাকির আর কি হেতনে লেখছে। কি লেখছে? নবীজি বলে আমগো বড় ভাই। নাউজুবিল্লাহ বাড়ি যে কইয়েন, একটু সিল্লাইয়া বলেন, আর একটু জোরে বলেন। এখন কেমনে বড় ভাই? কাল মুসলিম ওয়াখুল মুসলিম, মুসলমান জাতি ভাই ভাই, সেই হিসাবে ইমানদার যত ভাই ভাই হবে। নবীজু ইমানদার, আমরাও ইমানদার, আমরাও মুমিন, এই জন্য কয় নবীজু ইলাম গো বড় ভাই। নাউজুবিল্লাহ। আমি কই বেটা তা তোর আব্বাও তো ইমানদার, তুই ইমানদার, তা তোর আব্বা তোর বড় ভাই, আর তোর মাল তোর ভাবি। কথা কয় না। যদি যুক্তি এমনি খারাপ, তাই এই যে খারাইবো দলিল, কথা বলে না। তার মানে দুশমন রাসূল যারা, ওগুলো ভাইয়ের ঘরে জন্ম হইছে, ওগো মাইল ওগো ভাবি। নাউজুবিল্লাহ পড়ে। আবার খালি তাই না, এই দিকুয়ে বন্ধ হইলো তুই তো এরপর আপনার সিরাতুল মুস্তাকিম, তাকবিয়াতুল ঈমান, তারপরে ফতোয়া রাশিদিয়া, এগুলো হুজুরে বুঝবে, কিতাবের নামগুলো হুজুরে জানে। আচ্ছা ঈমান আছে না গেছে? নবীজির নিয়ে যা কর কইছে এতক্ষণ, কয় আল্লাহ চাইলে মিথ্যা বলতে পারে, আল্লাহ ক্ষমতা দিন। যদি দলিল লাগে আমার কাছ থেকে দলিল নেবেন। পৃষ্ঠা নাম্বার হাদিস নাম, পৃষ্ঠা নাম্বার অগজে বানাইনে ফালমারি হাদিস আছে, ওগো পৃষ্ঠা নাম্বার কইয়া দিমু, ওগো ওরা কোথায় লেখছে হেইটাও দেখায়া দিমু। যদি কেউ চ্যালেঞ্জ গ্রহণ করতে চায়, আমি রফিক এখানে বসাকালীন চ্যালেঞ্জ গ্রহণ করতে রাজি আছি। ওরা যদি বলে না ওদের আকাবির এগুলো লেখে নাই, আমি ওদের গোলাম হয়ে যাব, আর 5 লক্ষ টাকা দিব। আর যদি আমি প্রমাণ করতে পারি যে না এগুলো তোদের আকাবিরা লেখছে, আমি দেইকা সুন্নিয়াতে আসছি, তাহলে তোদের টাকা দিতে হবে না, তোরা আমার মতন তওবা করে সুন্নি হয়ে যাবে। কথা কয় না ঠিক কি না? সালাতুন ইয়া রাসূলুল্লাহ, একটু সাদা দেন।
লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা লা ইলাহা আল্লাহ বহুদূর মক্কা মদিনা আল্লাহ কেমনে যাব জানি না আল্লাহ বহুদূর মক্কা মদিনা আল্লাহ কেমনে যাব জানি না দয়া করো দয়ার আল্লাহ দয়া করো ও পোড়াও মনের বাসনা লা ইলাহা ইব্রাহিম কে ফালাইল আল্লাহ নমরুদ আগুন জ্বালাইল ইব্রাহিম কে ফালাইল আল্লাহ নমরুদ আগুন জ্বালাইল আগুন গেল শীতল হইয়া আগুন গেল শীতল হইয়া কি প্রেম খেলা আল্লাহ খেলাইলু লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনাদের কষ্ট হচ্ছে? জোরে বলেন। উঠতে যাবো যেটি হেডি জানো কি? হ্যাঁ, যেটি উঠতে যাবো গা মোনাজাতের আগে হেডি জানো কি? হুজুর বাদে আবার হুজুর যদি কাল হুজুরের কাল ক্লাস আছে এক জায়গায় এরকম কইছি যে হুজুর পাশে বয়ে আছে খেয়াল করি নাই মোনাজাতের পর হুজুর আপনি আমারও আটকায় দিছেন হুজুর আপনার খেয়াল করতে পারি না বুঝতে পারি না হুজুর আমার কাল ক্লাস আছে সকাল 10:08টায় 9টায় ক্লাস 8টায় যাইতে মাদ্রাসায় আপনি 2টা ফোন তো বয়ে রাখছেন কোন সময় বাড়ি যাবো কোন সময় ঘুমামু কোন সময় নামাজ পড়মু কোন সময় খামু কোন সময় মাদ্রাসায় যামু। এরপর থেকে আমি সচেতন হয়ে গেছি। আমাকে হুজুরে যে আমার ঠান্ডা মাথায় বাসটা দিয়ে দিল কথা কয় না কালে আলেম তো গাইলে বাস দিবে না আলেম রে ঠান্ডা মাথায় কুল ডাউনে মেরে দিবে কথা কন ঠিক কিনা? দেখেন না বর্তমানে এক পাগল বাইর হইছে যার নাম ওসামা আর পুরা নাম জানো কি? আবু হাসান ওসামা। হে বাড়া দেখি আমাকে তাহির হুজুরের কথা কয় তাহির হুজুর বলে ওই ওয়াজের মধ্যে জিকির করছে না মুরাদ ভাই কইছে যে তাহির বিনে কেউ নাই তা তাহির হুজুর কইছে আসি আসি রে আসি এমনি কইছে না? আরে এইটা লইয়া কি সমালোচনা আলোচনা রাত 4টা বাজে এবারে স্টেজ উঠছে একটু কইছে আর কি জিকিরের তালা তালে আসি রে আসি এবারে তো কয় না যে আমি আল্লাহ আসি কইছে নাউজুবিল্লাহ তা আসি রে আসি তাহিরি তো ঠিকই হেন আইছে তো হেন যখন আইছে তো তাহিরি ভাই আসি তোর পাশে বাবা আসি এটা তো কইতেই পারে ঠিক কি না? ও মাম্মা হেডলে ওসামা সহ আমগো সুন্নিগো কিছু আবার মোল্লা আছে বাউল্লা মোল্লা হেডিতেও দিয়ে আম সমালোচনা করে নাউজুবিল্লাহ পড়ে কিতাবের নেই এক পৃষ্ঠায় বাস্তর ক্ষমতা হ্যাঁ বা তাহিরের ভুল ধরতে যায় কথা কান আছে না নাই? এই ওসামা দে এদিন কয় হেবারা সাত কয় চা বাগানে যায় সেলফি তুলছে কয় সেলফি তুললে বউর ছবি বলে ফেসবুকে দিয়েছে আমাকে তাহিরি ভাই নাউজুবিল্লাহ পড়ে তাহিরি ভাই কিন্তু এটা ক্লিয়ার করে দিছে যে মোবাইল হারায় গেছে এরপরে মোবাইল যার কাছে বেচছে হে বেটা আমার ছবি পায়া আমার বউর ছবি ছিল আমার ছবি ছিল ফেসবুকে ছাড়ছে আমার যে মোবাইল আমার ফ্যামিলির ছবি আছে না নাই? আপনাদের মোবাইলে আপনাকে বউর ছবি থাকে কি থাকে না? যারা আবিরটা বলা পান গার্লফ্রেন্ডের ছবি আছে না নাই? এর মোবাইল যদি কেউ পাইয়া ফেসবুকে দেয় দোষ কি আপনার আমার নাকি যে চুরি করছে চোরদার? এখন ওসামা এইটারে কেন্দ্র কইরা এই আলী হাসান ওসামা ও তো জঙ্গি মামলা খাইছিল জেল খাইতে বাইরে হেবাটা ফাকনা জায়গায় গেছে
সরকার আবার টুকুস করে ফাঁকনাটা ভেঙে দিব, কথা কয় না কে? যেভাবে উঠতেছে ও আবার ফাঁকনা ভেঙে ঢুকে যাবো। এই উড়ানি ফাঁকনা লাগাইছে এমনি এমনি উড়ে, আর সব বক্তার ভুল ধরে, ভুল ধরতে ধরতে এনাতুল্লাহ আব্বাসের ভুলও ধরছে, কথা হয় না, আছে না নাই? আব্বাস হুজুর অনেকে অনেক বাজে মন্তব্য করে, করুক, এই তো আমার কিছু না। আব্বাস হুজুর ভুল ধরছে, হেবারা ধরতে ধরতে গুতাইতে গুতাইতে যত আলেম আছে বাংলাদেশে সবার ভুল ধরে বইছে, শেষে তাহিরিরও ভুল ধরছে, কথা কয় ঠিক কি না? এর যে এলেমের মাদ্দা কতটুকু জাতি জানে, খালি একটু জেলের কেচ্চা কাহিনী বলে ভাইরাল হয়ে গেছে। জাতি তো এখন ভাইরালের পাগল, ভাইরাল রোগে ধরেছে, এখন জাতি এইটা নিয়ে পাগল হয়ে গেছে, জোরে কান ঠিক কি না? আমি এই আলী হোসেন ওসামা এই গজবটাকে বলতে চাই, তুমি আমাদের সুন্নি আলেম ওলামা ইকরামদের দিকে নজর আঙুল উঁচু করার আগে আগে তোমার নিজের দিকে তুমি নজর দাও, নাহলে পাকনা ভেঙ্গে আবার তুমি কাঠগড়ায় চলে যাবা। এই ওসামা সুন্নি আলেমদেরকে দিয়ে নিয়ে যখন কটূক্তি শুরু করছে তখন আমি প্রতিবাদ করতেছি। ওসামার ভিডিও আমি দেখি না, কেন? ও পাগলা ছাগলা আমার বয়সী, আমার চেয়ে 1 বছর বড়ই হইব, ফারেক সাল, এর বেশি না। বেটা যে হেডম দেখায় লাগা জানো এলেমের গট গট, হে ওস্তাদের লগে বেয়াদবি করছে, খবর নিয়ে দেখো। আমি তো জানি, আমি তো এই লাইনের ছাত্র ছিলাম। আল্লাহর হেদায়েত দিক, একটু বুঝে সুন্নিয়ত আবার তাওফিক দান করুক, আমিন। আর একটু জোরে কোন, আমরা গাইলামু না, আমরা হেদায়েতের জন্য দোয়া করি। এখন যদি সুম্মুন বুকমুন উমিয়ুন ফাহুম লায়ার জুনের অন্তর্ভুক্ত হয়, তাহলে দোয়া করে লাভ নাই, কারণ এইটা পথভ্রষ্ট হয়ে গেছে। মোহরে অন্তরের মধ্যে আল্লাহ কি মেরে দিছে? এই যে 14 ফেব্রুয়ারি কালকা, আর 6 মিনিট পরে 14 ফেব্রুয়ারি ইন করবে, প্রবেশ করবে, ঢুকে পড়বো। অনেক ফলাফাইন মনে মনে কয়, হুজুর আজকে ওয়াজ হইনাই যামু, কালকে গার্লফ্রেন্ডকে একটা ফুল দিমু, আছে না নাই? এনে মনে মনে এনে নাই, হয়তো বিভিন্ন জায়গায় এখন মনে মনে হুজুর ওয়াজ শুনে, আর কা হুজুর আজকে রাত ঠিয়ে ওয়াজ করুক, সকালবেলা তো গার্লফ্রেন্ডের কাছে যামু, আছে না নাই? এই যে হ্যাপি ভ্যালেন্টাইন ডে, এটা বলেই আমরা আর আলোচনাটা শেষ করব, একটু মাঝখান দিয়ে কয়ে লই। হ্যাপি ভ্যালেন্টাইন ডে, আচ্ছা এটা ভালোবাসা দিবস কেমনে হলো আপনারা বলেন তো আমাকে? ভালোবাসা দিবস যদি হয় তাহলে লাভ ডে হওয়ার কথা, মাথায় ঢুকান। লাভ অর্থ ভালোবাসা, লাভ অর্থ কি? ডে অর্থ দিন, লাভ ডে ভালোবাসার দিন হওয়ার কথা ছিল। তাহলে 14 ফেব্রুয়ারি কেন হ্যাপি ভ্যালেন্টাইন ডে হলো? এখানে খ্রিস্টানদের বিশাল ধরনের একটা চাইল আছে না নাই? এবার আসেন ভ্যালেন্টাইন ডে নাম কেন হলো? এই ভ্যালেন্টাইন হলো খ্রিস্টান কি ছিল? রোম পারস্য, এই যে আমরা রোমের ঘটনা বলতেছি এখন, রোম পারস্যের বাদশা ঘটনা, ওইরকম রোম পারস্যে একজন বাদশা ছিল যিনি ক্যাথলিক ধর্মে বিশ্বাসী ছিল। ক্যাথলিক ধর্ম বিশ্বাসী ছিল, তার সময়ে যুবকদেরকে সে নিষেধ করে দিয়েছিল যে তোমরা বিবাহ করতে পারবা না, কারণ আমার অনেক সৈন্যবাহিনী দরকার, তোমরা যদি বিবাহ করে ফেলো আমার সৈন্যবাহিনীর সংখ্যা কমে যাবে, তোমরা যুদ্ধে যাবা না, এই দেশ রক্ষা করতে হবে অপশক্তির হাত থেকে, তোমরা বিয়ে করতে পারবা না। এবার এই যে ভ্যালেন্টাইন, ইনি ছিল খ্রিস্টানদের একজন ধর্ম পাদ্রী, কি ছিল? ধর্মীয় গুরু, খ্রিস্টানদের পাদ্রী ছিল, এর নাম ছিল ভ্যালেন্টাইন। কি নাম? এই ভ্যালেন্টাইন গোপনে গোপনে এই যুবক যুবতীদের অবৈধ মেলামেশা করার সুযোগ করে দিয়েছিল। নাউজুবিল্লাহ পড়েন না একটু? পোলাফাইন যে ভালোবাসা দিবস জন্য পাগল, এই ভালোবাসার কাহিনী কইতেছি। এই ভ্যালেন্টাইনকে যখন সরকার শুনলো এই ভ্যালেন্টাইন আকাম কুকাম করে, ভিতরে ভিতরে যুবক যুবতীদের মেলামেশা করায়, বিয়ে করায় দিচ্ছে এবং হারাম অবৈধ রিলেশনে লাগিয়ে দিচ্ছে, এই বাদশা তাকে অ্যারেস্ট করে জেলখানায় পুরে দিল। এই বেড়া ভ্যালেন্টাইন জেলখানায় যায়ও ক্ষান্ত নাই, হেনেও জেলার মায়ার লগে ফিটিং লাগাই দিছে। জেলার মায়ার লগে যখন ফিটিং লাগাই দিছে, জানাজানি যখন চোর সুর জেলখানা গেল চুরি করে, কথা কয় না? চোর হোর ঘরে গেল এদিকে দিক চাই কোনটা চুরি করবো, কি নিমু কি নিমু, কথা কয় না ঠিক কি না? লুচ্চা গেছে জেলখানা, হেন যায় লুচ্চামি শুরু করছে। জেলার মায়ার লগে কেমনে কেমনে ফিটিং লাগাইছে, কেউ কেউ বলছে বাদশার মায়ার লগে লাগাইছে। এখন ফিটিং লাগানোর পর যখন জানতে পারলো ওই জেলার
বাদশা মিলে তাকে ফাঁসিতে ঝুলিয়ে দিল, মৃত্যুদণ্ড দিল। তখনকার সময় তাকে যারা ভালোবাসতো, তাকে যারা অনুসরণ করত, যুবক যুবতীরা, এই দিনটাকে, যেই দিন তাকে ফাঁসির কাস্টে ঝোলানো হলো, ওই দিনটা ছিল, যদিও কাকতালীয়ভাবে মিলে যায়, ওই দিনটা ছিল ফেব্রুয়ারি মাসের 14 তারিখ। ওই দিনটা কি ছিল? ফেব্রুয়ারি মাসের 14 তারিখ। তা এরা বলল এই দিনটাকে আমরা ব্যথা যেতে দিব না, এই দিনটাকে আমরা স্মরণীয় করে রাখবো। কি করে রাখবো? স্মরণীয় করে রাখার জন্য ওই দিন থেকে তারা এই দিনটাকে হ্যাপি ভ্যালেন্টাইন, ওই পাদ্রীর নামে হ্যাপি ভ্যালেন্টাইন ডে, অর্থাৎ এই 14 ফেব্রুয়ারি যখন আসে, এরা নেচে গেলে এরা গার্লফ্রেন্ডকে বয়ফ্রেন্ডকে গার্লফ্রেন্ড উইশ করে এবং গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডকে উইশ করে এই দিনটাকে তারা তখন থেকেই তাজা রাখছে, প্রচলন রেখেছে এই খ্রিস্টানরা। এভাবে করতে করতে আমাদের দেশের জায়েজায়ে দিন নাকি আয়েজায়ে দিনের এক সম্পাদক, তিনি আমাদের দেশেও এই হ্যাপি ভ্যালেন্টাইন ডে জারি করে দিল। তখন থেকে এদেশের সাধারণ সরলমানা মুসলমানরা, যুবক যুবতীরাও এই হ্যাপি ভ্যালেন্টাইন ডে 14 ফেব্রুয়ারি অবৈধ জারজ ভালোবাসা দিবস পালন করে। জোরে কোন নাউজুবিল্লাহ। খ্রিস্টানদের কোন কালচার মুসলমানের সন্তানরা পালন করতে পারে না, পারে না, পারে না। জোরে বলো ঠিক কিনা? এই যুবক যুবতীরা, কালকে ফুল, একটা ফুলের দাম হবে 20 টাকার ফুল 200 টাকা। শাহালির মুড়িপুরে একে যদি যান, গোলাপ ফুলের দাম দেখবেন আজকে ছিল 20 টাকা, আগামী কালকে যান, সেই ফুলের দাম 200 থেকে 100 থেকে 200 টাকা বিক্রি করবে। কথা বলেন ঠিক কিনা? কালকে অনেক এই ভালোবাসা দিবসের নামে, ভালোবাসার নামে অনেক যুবতীরা ইজ্জত নষ্ট করবে, সতীত্ব হারাবে। জোরে কোন ঠিক কিনা? ঠিক। অনেক যুবকরা চরিত্র নষ্ট করবে। এই জন্য আগামীকাল কোন ছাত্র ছাত্রীর ক্লাস, কলেজ ইউনিভার্সিটি খোলা নাই, বন্ধ। অতএব আপনার মেয়েকে যদি আপনি পবিত্র রাখতে চান, কালকে আপনার মেয়েকে ঘর থেকে বাইরে উঠিয়ে দিবেন। কথা কোন ঠিক কিনা? আপনার ছেলে যদি চাকরিতে যাইবো, যদি বেকার হয়, কবেন তুই আজকে সারাদিন আমার লগে থাকবি, তোরে 500 টাকা বেতন দিব। তারপরেও চরিত্র নষ্ট করতে দেওয়া যাবে? তাও অনেক মেয়েরা আছে বাপ মারে ফটকায়ালায়, আম্মা গো আজকে স্পেশাল ক্লাস আছে। স্পেশাল ক্লাস কোথায়? ঢাকা যদি হয় রমনা পার্ক, না হলে ফ্যান্টাসি কিংডম, না হলে বিভিন্ন অলিগলির মোড়, নাহলে হোটেল রেস্টুরেন্ট। জোরে কোন ঠিক কিনা? ও যুবক যুবতীরা, সাবধান হয়ে যাও। এই দুদিনের লালসায় পড়ে মুগ্ধ হয়ে যেও না, পাগল হয়ে যেও না। আসবাদে তুমি কাল মরে যাবা। তুমি একবার পরকালের কথা চিন্তা করো। আসবাদে কাল যদি জিনার গুনাহ করে তুমি মরে যাও, তোমার জন্য আল্লাহর জাহান্নামটা ওয়াজিব হয়ে যাবে। জোরে কোন ঠিক কিনা? একটা কথাই বলবো, আমার যুবক যুবতীরা এই হারাম রিলেশনে জড়াইয়া এই খ্রিস্টানদের কালচার হ্যাপি ভ্যালেন্টাইন ডে পালন করতে পারে না। জোরে কোন ঠিক কিনা? কে কে আমার কথা একমত আছো? ডান হাত তোলা লাগে দেখায়া দাও। এই যুবকরা একজন তাকবীর দাও। যুবকরা রাগ করছো নি তোমরা? মনে মনে কয় ভালোবাসবো বাসবো রে, এটা পরে বাইশ্য, বিয়ার পর বউরে বাইশ্য। কথা কোন ঠিক না? আলোচনা তাহলে এখানে ওইটা শেষ। এবার মেইন আলোচনা যেটা শুরু করছিলাম, ওই আসহাবে কাহাবের ঘটনা মনে আসেনি?